12 তারিখ তো নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কেউ ক্ষমতায় যেতে কত দল, কত চেষ্টা, কত ষড়যন্ত্র, কত রকমের প্রচেষ্টা চালিয়েছে, চালায় নাই? কথা বলে না। কেউ আমেরিকার সাথে তাল মিলিয়ে ক্ষমতায় যেতে চাইছে, কেউ ভারতের সাথে তাল মিলিয়ে ক্ষমতায় যেতে চাইছে, কেউ তো রোজা পূজাকে এক করে হিন্দু মুসলমানকে মুদ্রার এপিট ওপিট বলে কীর্তন পর্যন্ত গাইয়া পূজা মণ্ডপে গিয়ে তারপরও ক্ষমতার মসনদটাতে বসতে চেয়েছে, কিন্তু জনগণ তো একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? আপনাদের সুনামগঞ্জে দিরাই সাল্লাতে এক ব্যারিস্টার কত চেষ্টা করলো, শুধু বাকি ছিল ঘোষণা দিয়ে হিন্দু হওয়ার। ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদের সাথে এত আতাত করছে, এত মিশছে, এমন কোন নিচু কাজ নাই যেটা সে করে নাই। শুধু বাকি ছিল ঘোষণা দিয়ে হিন্দু হওয়ার, এছাড়া সব করছে। বলছে রোজা পূজায় হিন্দু মুসলিম মুদ্রার এপিটোপিট, নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলছে তোমাদের কৃষ্ণ বিষ্ণু, আমাদের মুসা মোহাম্মদ। আবার দেখছি হিন্দুদের কীর্তনে গিয়ে কীর্তন গাইতেছে, কেউ কেউ গীতা পাঠ করছে, কেউ কেউ মন্দির পাহারা দিছে। আমি দেখছি যারা হিন্দুদের মন্দির পাহারা দিছে এদের সব ক্ষেত্রে এদের আকর্ষণ আছে, শুধু মাজার জিয়ারতের ক্ষেত্রে এদের যত বিদ্বেষ আর দুশ্মনী। এই জন্য দেখেন নাই, কেউ কেউ তো আপনাদের সিলেট এসে মাজারের পাশ থেকে সমাবেশ করে চলে গেছে, শাহজালালের দরগায় গিয়ে জিয়ারতটা পর্যন্ত করতে মন চায় নাই। আমি এই দৃশ্যটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে ক্ষতি তো নাই, বরং লাভ আছে। ঠিক কিনা বলেন? এত লাভ, আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়। কথা বলে না? আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ পাওয়া যায়। কান পেতে শুনে রাখো জালালাবাদবাসী, এই দেশে যদি কেউ সফল হতে চায় আল্লাহর ওলিদের দোয়া ছাড়া সম্ভব না। কারণ এই জমিনটা হচ্ছে আল্লাহর ওলিদের আবাদকৃত জমিন। এই জমিনের আধ্যাত্মিক মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে এই জমিনে কেউ কোনোদিন সফল হতে পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সম্মানিত সুধী, তো যারা তাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে, যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, আর এক শ্রেণীর হুজুররা ব্যস্ত আছে সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা চড়ানো নিয়ে। দেখেন না এই কয়দিন ফতোয়াবাজি চলছে শবে বরাত নিয়ে? কথা বলে না। এখন নতুন করে ফতোয়াবাজি শুরু হয়েছে তারাবি নিয়ে। তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? কথা বলে না। মনে রাখবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়বো। লামাযহাবীরা যে হাদিস থেকে দলিল দেয়, বুখারীর হাদিস থেকে, এটা তারাবির অধ্যায়ে আসে না, এটা তাহাজ্জুদের অধ্যায়ে এসেছে। আম্মা জান আয়েশা থেকে যে হাদিস বর্ণনা করে তারা, এটা তাহাজ্জুদের অধ্যায়ে এসেছে। আর এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ রমজান এবং রমজান ছাড়া 8 রাকাত পড়তেন। কথা বলে না? রমজান এবং রমজান ছাড়া, রমজান এবং রমজান ছাড়া, এগুলো এটাকে তারা তারাবির সাথে নিয়ে মিলাইছে। মনে রাখবেন, তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে উবাই ইবনে কাবকে ইমামতিতে দিয়ে, উবাই ইবনে কাবের ইমামতিতে ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়েছে। এটা সুন্নাতে সাহাবা। আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ব। কোন লামাযহাবীদের কথায় আমরা তারাবির রাকাত কমাবো না। আর যারা কমায়, বুঝবেন যে এদের উদ্দেশ্য খারাপ। যদি জুতা হারানো যায়, মনে করবেন যে এই 8 রাকাত পড়নেওয়ালা এই লামাযহাবী চোরগুলো শুধু ঈমান চোর না, জুতা চোর। ঠিক কিনা বলেন? যদি তারাবির নামাজের পরে দেখেন যে জুতা নাই, বুঝবেন যে এরা শুধু ঈমান চুরি করে, এরা জুতাও চুরি করে। এই লামাযহাবীরা জুতাগুলা চুরি করে নিছে। তো এদের ফতোয়াবাজি শেষ নাই। শবে বরাত নিয়ে ফতোয়াবাজি, তারাবি নিয়ে ফতোয়াবাজি, মিলাদ কিয়াম নিয়ে ফতোয়াবাজি, নামাজের পরে মোনাজাত নিয়ে ফতোয়াবাজি, রাসূলুল্লাহ নূর নিয়ে ফতোয়াবাজি, তরিকত তাসাউফ চর্চা নিয়ে ফতোয়াবাজি। এদের ফতোয়াবাজি 12 মাস চলতেই থাকে। আমি দুঃখ করে বলে থাকি, জালালাবাদবাসী, এই দেশে বিগত 1 যুগ আগে এত ফিতনা ছিল না। মানুষ সকল ঘরানা, সকল মাসলাকের অনুসারীরা একসাথে বসবাস করেছে মিলেমিশে। কিন্তু আজকে মসজিদের মিম্বর থেকে শুরু করে ঘরের বিছানা পর্যন্ত সব জায়গায় শুধু ফিতনার ফিতনা। নামাজে যাবেন, হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এই নিয়ে ফিতনা। ঠিক না?
আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এই নিয়ে ফিতনা। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। নামাজের পরে মোনাজাত করবেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। জানাজার নামাজে গিয়ে কাতার ভেঙে মুর্দারের জন্য একটু দোয়া করবেন, এটার মতো তাদের ফতোয়াবাজি। কারা সৃষ্টি করেছে বাংলাদেশে এই ফিতনাবাজি? এরা কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না, এরা এক শ্রেণীর নামাজদারি আলেম নামে জালেম। তাদের পরিচয় আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। তো যে কথা বলছিলাম, কেন আমরা এখন কোরআন থেকে গবেষণা করে পাই না? কারণ সময় কই, আমরা তো ব্যস্ত দুনিয়া নিয়ে। অথচ এই কোরআন থেকে যদি আমরা পড়ার পাশাপাশি কোরআন নিয়ে গবেষণা করতাম, এই কোরআন নিয়ে বিশ্লেষণ করতাম, তাহলে একদিকে আমরা মুসলমানরা যেমন হতাম বড় বড় আল্লাহর ওলি, অন্যদিকে আমরাও হতাম বড় বড় বিজ্ঞানী। এই যে 30 পারা কোরআন, এই কোরআনে আল্লাহ ইতিহাস, বিজ্ঞান, দর্শন সব বিষয়ের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। কাদের জন্য উপকার দিবে? এবার আল্লাহ 3য় আয়াতের মধ্যে বলেন হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন মুহসিনদের জন্য এই কোরআন রহমত এবং হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে একরকম মর্যাদা দেন নাই। মানুষের মধ্যে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন। যারা শুধুমাত্র ঈমান আনবে তারা হলো সাধারণ মুমিন। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে যারা আত্মসমর্পণ করবে তারা হলো মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আর আত্মসমর্পণের ক্ষেত্রে যাদের মধ্যে ইহসান থাকবে তারা হলো মুহসিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা মুহসিন তারা আল্লাহ সবচাইতে প্রিয় বান্দা। এত প্রিয় মুহসিনরা, এত প্রিয় আল্লাহ। আল্লাহ মুহসিনদেরকে অনেক ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। যারা মুহসিন হবে দুনিয়াতে আল্লাহর রহমতের চাদরে তারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা মুহসিন হবে এমন জায়গা থেকে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তারা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন যারা হবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের অধিকারী করবেন। মুহসিন যারা হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বরকতের অধিকারী করবেন। শুধু তাই না, মুহসিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে মৃত্যুটা সহজ করে দিবেন।